আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। দেখুন, এটা হলো একটা পরিবার, একটা বিধবা যার স্বামী নাই, সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, এরকম একটা বিধবা এবং হতদরিদ্র একজন আল্লাহর বান্দির দেখুন প্রস্রাব পায়খানা করার জায়গা, কতটা কষ্টে তিনি দিন অতিবাহিত করেন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। দেখুন, এই হলো অবস্থা। বাথরুম, মেঝে, পেশাবখানা। আমি খুব বেশি কাছে যাচ্ছি না, কারণ আসলে খুবই কষ্টদায়ক একটা অবস্থা। দেখুন, এরকম জায়গায় মানুষ বাথরুম করে, প্রস্রাব পায়খানা করে। হ্যাঁ, তো এই জন্য যদি কোনো সহৃদয়বান ব্যক্তি একটু দানের হাতটা বাড়িয়ে দেন, যদি একটু দয়া হয় যে না, এই পরিবার বা এই মহিলার জন্য, এই বিধবা হতদরিদ্র ব্যক্তির জন্য একটু কিছু করবেন, অবশ্যই যোগাযোগ করবেন। হ্যাঁ, এই হলো অবস্থা। দেখুন তার, এখন আমি তার থাকার যে ঘর, এই ঘরটাও দেখাবো যে কতটা কষ্টে তিনি আসলে দিন অতিবাহিত করেন। এটা হলো ঘর, দেখুন, এটা হলো থাকার ঘর। এই যে ঘরের এসে কিছু খড়ি বা পাটকাঠি রাখা, দেখুন একটি খাট রাখা, তার অবস্থাটা কত করুণ। এই জন্য খাটটা অবশ্য আমি কিনে দিয়েছিলাম এক সময়, কিন্তু এটাও সময়ের পরিক্রমায় এখন এই অবস্থা, নষ্ট হয়ে গিয়েছে। আসলে একটা জিনিস কতদিন বা থাকে, কয়েক বছর আগে আমি এটা কিনে দিয়েছিলাম এক ভাইয়ের মাধ্যমে। তো যিনি এটা করতে সহযোগিতা করেছিলেন তার জন্য দোয়া করি। হ্যাঁ, এনার দুই সন্তান, দুইটি ছেলে, দুটোই পরপর 2-3 বছরের ব্যবধানে মারা গিয়েছে অ্যাক্সিডেন্ট এবং কারেন্ট বিদ্যুৎ শকে। তাদের বাচ্চা কাচ্চা আছে, তারা মাদ্রাসায় পড়াশোনা করে, এতিমখানায়। এই জন্য আপনাদের প্রতি আবেদন থাকবে, অনুরোধ থাকবে, আপনারা একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমি তার পরিচয়টা গোপন রাখছি। পরিচয় গোপন রেখে আপনাদের কাছে আসা যে তার 4টা বাচ্চা, 2 ছেলের 4টা বাচ্চাকে এতিমখানায় পড়াশোনা করাই, এবং আমি বিভিন্ন ভাই এবং বিভিন্ন আমার বোনদের মাধ্যমে তাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করে থাকি। তারা কিছু খরচপাতি, কিছু টাকা পয়সা তাদেরকে দেওয়া হয়। তো আপনারা একটু দানের হাতটা বৃদ্ধি করে আল্লাহকে খুশি করার জন্য, আর এই অভাবী এবং বিধবা অনাথ বাচ্চাদের এবং এই মহিলার, যাতে আসলে কাজ করার মতো কেউ নাই, তিনিও একদম বয়োবৃদ্ধ হয়ে গেছে, যে অন্যের বাড়িতে কাজ করে খাবে সেতটুকুন শক্তিও এখন আপাতত তার নাই। তো একটু যদি আপনারা এগিয়ে আসেন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়ায় যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো, তাহলে আসমানওয়ালা তোমাদেরকে রহম করবেন। জন্য আমাদের প্রত্যেকের আসলে প্রত্যেকের পেছনে, প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত। এটা হলো তার রান্নাবান্না করার জায়গা। দেখুন, এটা হলো তার রান্নাবান্না করার জায়গা। এই হলো পরিবেশ। এটা হলো তার গোসলখানা, এখানে যে কাপড় দিয়ে পর্দা করা, গোসলখানা।